আজ আবারও চলে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ডালিয়ার পোলাও। একেবারে ঝরঝরে এবং অত্যন্ত সুস্বাদু একটি খাবার। ডালিয়ার পোলাও কিন্তু বানানো একদমই সহজ। ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে আমরা কিন্তু এই পোলাও খুব সহজে বানিয়ে ফেলতে পারি। এই গরমে কিন্তু ইজিলি এটা বানিয়ে খাওয়া যেতে পারে। দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি। কড়াইতে হাফ কাপ পরিমাণ ডালিয়া নিয়ে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় ধরে আমি ডালিয়াটাকে ভালো করে একটু প্রথমে শুকনো ভেজে নেব। ডালিয়া যদি এভাবে শুকনো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। শুকনোভাবে ভাজা হয়ে গেলে ওটা একটা পাত্রে তুলে নেব। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়েছি। এবার ফোড়নে দেব 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিলাম আর 2টো দারচিনি দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে বিনস আর গাজরগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। আপনারা চাইলে মার্কেটে অন্য কোনো সবজি অ্যাভেলেবেল থাকলে সেটাও দিতে পারেন। সবজিগুলোকে কোনোদিনও হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে কিন্তু এই সবজির যে সুন্দর কালারটা আর গন্ধটা সেটা কিন্তু চলে যায়। আমি এখানে 2খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ হিসাবে দিয়ে নেবেন। আমি এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে সবজিগুলোকে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প স্বাদ মতো নুন। আমি এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা ডালিয়াটা দিয়ে কিন্তু সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি এই পোলাওটাকে রান্না করব। আপনারা যদি হাই ফ্লেমে রান্না করেন তাহলে কিন্তু পোলাওয়ের স্বাদটা ভালো লাগবে না। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একদম উষ্ণ গরম জল অ্যাড করব। আপনারা যদি 1 কাপ পরিমাণ ডালিয়া নেন তাহলে 2 কাপ পরিমাণ জল দেবেন। সব কিছু এবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে পোলাওটাকে আমি 5 মিনিট রান্না হতে দেব। দেখুন আমাদের ডালিয়াটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, বেশ ঝরঝরে। এবার আমি নামানোর আগে এর মধ্যে কিন্তু স্বাদ মতন চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর চিনি দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে কিন্তু গন্ধটা একদম বদলে যায়। এবার নামানোর আগে আমি কিন্তু এটাকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিটে আমাদের ডালিয়া একদম রেডি হয়ে যাবে ঝরঝরে। ডালিয়ার পোলাওটা একদম গরম গরম সার্ভ করবেন। ডালিয়ার পোলাও আমাদের একদম রেডি। খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাকে একটা কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।